ওইভাবে নামাজ পড়ি না, বড় কঠিন হালাত। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। কিয়ামতের ময়দানে ইনসাফের সাথে বিচার হবে, কোন জুলুম হবে না। ইনসাফের আদালত, পালানোর কোন সুযোগ নাই রে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানায় কত মায়ার নজর দিয়া রাখছেন। বিশেষ করে আল্লাহ ওই বান্দারে বেশি আদর করেন যে ঈমানওয়ালা। আল্লাহ মায়া করে পরামর্শ দিতেছেন, ও মুমিন, আমি জান্নাত শুধু মুমিনেরে দিব, কোন বেঈমানকে জান্নাত দিব না। কোন বেঈমান জান্নাত পাবে না, মুমিন পাবে। এমন শান্তির জান্নাত, যেই জান্নাতে শান্তি আর শান্তি, মনে মনে যা চাইবে তা হাজির হয়ে যাবে। কি ঘুমাইতেছেন আপনারা? জান্নাতে যাওয়ার চিন্তা টিন্তা নাই। এমন জান্নাত যা চাইবে বলা লাগবে না, অন্তরের কল্পনায়। একজনের হুজুর বিড়ি পাওয়া যায় মনি, এমন একজনকে প্রশ্ন করছে, হুজুরও তো যেমন তেমন হুজুর নাশা। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন এক শান্তির ঘর, তোমার অন্তর যা কল্পনা করবে সামনে হাজির। মনে মনে নিয়ত করছে আম খাবো, দেখবে হাজির। বলে এটা পেরে খাবে কে? সামনে হাজির, ছোলা নাই, কিচ্ছু নেই। স্বর্ণের পেয়ালার মধ্যে খানা হাজির হয়ে যাবে। একবার খাবে এক মজা, আর একবার খাবে আর এক মজা। একই আমের মধ্যে একবার এক রকম মজা। এরকম এক একটা আল্লাহর দেওয়া নেয়ামত, 70 রকম মজা ঢুকানো। এটা পারবেন নি আল্লাহ? আরে দুনিয়ায় যদি পারে তো আখেরাতে পারবে না? এক ইলিশ মাছ খাই কত মজা। ডিমওয়ালা মাছের মজা একরকম, ডিম সারা মাছের মজা অন্যরকম। ইলিশ মাছ মনে হয় খান নাই। আবার ডিমের মজা আলাদা, মাথার মজা আলাদা, পেটের মাছে মজা আলাদা, পিঠের মাছে মজা আলাদা। একই মাছে এত মজা কে খাওয়ায়? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানত رستے تو ازلا مقام جزبہ حق چی زی مخاز انسو جا فضل او عامست در جملا جہاں। মুমিনদের আল্লাহ পাক বলেন, দুইটা পরামর্শ দিলাম, মানতে পারলে আমি আল্লাহ শুধু জান্নাত দিব না, বিনা হিসাবে জান্নাত দিব। আপনারা কি হিসাব দিয়ে যাবেন না বিনা হিসাবে? না, যেই শক্তি শরীরে আন্দোলন আন্দোলন করেন দুনিয়াতে, যে আল্লাহর সাথে একটা যুদ্ধ হবে কিয়ামতে, দুনিয়াতেই তো করতেছে, করে না? আল্লাহ কয়, যারা সুদের সাথে জড়িত রেডি থাকলে বেঈমান, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। কোরআনের বয়ান। যারা সুদের সাথে জড়িত, ওদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোন আমল কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ। ভালো সন্তান বলবে না খায় মরবো, এই গুনাহ করবো না, কিন্তু নিমক হারামেরা কয় না করবই। এলাকায় কত বড় লোক আছে, গরিব গিয়া যদি 5,000 টাকা আমাকে ধার দেন, খায় নাই নাই নাই।
কানে কানে কয় সুদে দিবেন নি, কয় লাখ, ঠিক নি? এরে নবীর আশিক, আল্লাহ তাআলা জান্নাত শুধু দিবেন না, বিনা হিসাবে দিতে চান। এমন এক জান্নাত আল্লাহ বানিয়েছেন। আর ওই বিনা হিসাবে জান্নাত পেলে দুইটা কর্মসূচি পালন করো। এক, আমার আল্লাহকে ভয় করো। দুই, খাঁটি মুসলমান হইয়া মরো। ভয় করার মতো ভয় করিও। একজনে বলছে, একজন ধরাচ্ছে কাউকে, ধর, কায় পারি না, কায় ধরার মতো ধর। আল্লাহ বলে ভয় কর, মানে করার মতো কর। গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগানো যাবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না রে আল্লাহ। রহমতের নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক সান্ত্বনার বাণী নিয়ে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও সান্ত্বনার বাণী পৌঁছে দাও। ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা তার সাধ্য মতো আমাকে ভয় করবে। ভয় 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 ভয়, সারা দুনিয়া খালি ভয়। ঘরের থেকে নামতে গেলে ভয়, বিল্ডিং এ ঘুমাইতে গেলে ভয়, বাতি জ্বালায় ঘুমাই ভয় লাগে। যেই ভয় দেখাইছে একটা নাড়া দিয়া ভূমিকম্প, চিন্তা করি বিল্ডিংটা উড়াইলাম, খেরের ঘরে থাকতাম। আর একদল বিল্ডিং রেখে নিচে দৌড়ায় জমিনে বাঁচতে, ভূমিকম্প যেন ধরতে না পারে। মাটি যদি নিচে যায় তোরে কে বাঁচাইবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। নমরুদ দেখা এত জ্বালা আল্লাহর লইয়া মাইরে লম, বাঁশ দিয়া বানাইছে সিঁড়ি, গুলি তীর মারবে, আল্লাহকে মেরে ফেলবে, আল্লাহরে মেরে ফেলাইলে ঝামেলা শেষ। উপরে মারছি, উপরে অনেক উপরে গিয়ে তীর মারছি, ওটার আগায় লাগছে রক্ত একটা পাখির, নিচে একা দেখ মেরে লাইছি রক্ত। এত বড় বেঈমানকে আমার আল্লাহ মারতে কত সৈন্য লাগছে? হ্যাঁ, একটা অসুস্থ মশা চান্দির গোড়ায় গিয়া খালি ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, চান্দি গরম। নমরুদ কয় ডাক্তার দেখাও, কবিরাজ দেখাও, কোনো থামাথামি নাই। চান কফাইলে তো ফট করে জুতার লাগে কপালে বাড়ি লাগছে, পুরো মাথাটা হিমেল হয়ে গেছে। নমরুদ কয় রে ফাও টাকা খোয়া লাভ কি, আসল ঔষধ তো ফাট তলে। জুতা লাগাইলে হালকা ব্যথা, জোরে বাড়ি মারলে ব্যথা আরো কম। জাহাপনা মহারাজকে বাড়ি মারবে কে? কয় কর্মচারীরা, বেতনভুক্ত কর্মচারী। কাম কি কয়? খালি ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবি, যত জোরে মারবি বেতন তত বেশি। কর্মচারী আমার ঘুম আছে, খানা আছে, কি করার? বাড়ি বন্ধ করা যাবে না, দরকার আর একজন কাজের লোক রাখ। শিডিউল চেঞ্জ করে করে আমার জুতার বাড়ি বন্ধ করা যাবে না। কেমন সান কফা! আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে
মাঝে মাঝে এই পায়ের জোতা গালে লাগে, কপালে লাগে, ওই বুশের লাগছে না। সাংবাদিকরা জিগায় কাইফা হাল, জুতা খেয়ে কেমন লাগলো, বলে ডোন্ট মাইন্ড, কিছুই মনে করি না। কি পরিমাণ বেলাজা হলেই কথা বলো। কঠিন হালাত, ঘরে থাকতে এখন ভয়, ভূমিকম্প ভয় ঢুকাই দিছে, নিচে নামলেও ভয়, আবার রাস্তা দিয়ে হাঁটবো ভয়, কে জানি কখন নিরাপত্তাহীনতায় গুলি লাগায় দেয় আর বলবে বিচ্ছিন্ন ঘটনা। আফসোস আফসোস, বলার মানুষ নেই, শোনার মানুষ নেই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। বলে হুজুর এই কথা আপনার নেই, এটা আপনি বলেন কেন? বলবে কে? এই জাতিকে যতটুকু সভ্য রাখছে আলেম ওলামারা। এই দেশে এখনো শান্তি যতটুকু আছে ওলামাদের অবদানের কারণে। তাকে দেখছো শিশু বাচ্চাটা 6 ইঞ্চি পাইপের ভেতরে পড়ে গেছে, পড়ে নাই? ফায়ার সার্ভিসের লোকেরা, প্রশাসন, আর্মি সব পায়না কয় মাটি খনন করো, ক্যামেরা লাগাও, 2 দিন 3 দিন লাগাইয়া মাটি খনন করে বাচ্চার উদ্ধার করলো। মরা দুঃখ, এই শিশু বাচ্চাটার জন্য এত মায়া। একজন মানুষ হিসাবে কি আমার এক যুবকের গুলি মারবে আর বিচার হবে না? এটা কল্পনা করলে চোখে ঘুম আসে না। গোটা দেশ থাকবে এখন গরম, কেন দিনে দুপুরে গুলি মারা হবে? এর জন্য তো জুলাই সনদের আন্দোলন হয়নি। এখনো কেন সে আতঙ্ক? আল্লাহ হেদায়েত দান করুন। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতার অভাব। কয়দিন বাহাদুরি করবা? এমন সময় দুনিয়াতে জন্ম নিয়েছো, দুশ্মন লাগবে না তোমাকে মারতে, তোমার কলিজার বন্ধুটাই গলায় ছুরি লাগায় দিবে। যারা লয় খালি ঘুরতে যাও পার্কে পার্কে, না দুশ্মন লাগবে মারতে, একদিন ভাগে কম পড়বে, বলবে ওকে মাইনাস কর। আল্লাহ হেদায়েত দান করুন। নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি অল টাইম। না ব্যবসায়ী নিরাপদে আছে, না চাকরিজীবী নিরাপদে, না সাধারণ মানুষ, না কৃষক। বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, বাবার প্রতিবাদ করার সাহস পায়নি, বিচার নাই। স্ত্রীর সামনে, আরে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, স্ত্রী সামনে স্বামী প্রতিবাদ করার সুযোগ নাই, বিচার নাই। স্বাধীনতার স্লোগান দেন না আপনারা? ভালো হইলে দেশটা বহু আগে ভালো হইলে। বয়ে রয়েছে দোয়াইলুস পরে ভোটের আগের রাত্রে কয় টাকা খামু আর পামু। কি ওই পায়খানা খাইতেই হবে ভোটের আগের রাত। আর আসবে তো সেই বরকতের তাহাজ্জুদের টাইমে, এই বরকত থেকে বঞ্চিত হওয়াটা অসম্ভব। কি মা বসে আছে বিক্রি হবে, বোন বসে আছে বিক্রি হবে, বাবায় হিসাব মিলায় কয়জন সদস্য কয় টাকা পেতে পারি। দুঃখ, একটা মুরগি যদি বড় মুরগি কিনো সেখানে 1,500 টাকা চলে যায়, খাসি কিনো 20,000 টাকা যায়, একটা গরু কিনো 1 লাখ টাকা যায়। আশরাফুল মখলুক কি তুমি এতই দুর্বল? টাকা দিয়া পশু কিনা যায়, মানুষ কিনতে পারে না। আমরা সোনার বাংলায় পারে, সব পারে, পারে না বলতে কিছু নাই। টাকায় তো পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না।
এরপরে যে মানুষটার চরিত্র পশু থেকে খারাপ, ও বিক্রি হবেই। তবে তার কাছে আমার দাবি হলো, যেহেতু তুমি পায়খানা খাওয়াই, অন্তত তুমি বইলো ভাই আবার মুরগির দামে কিনিস না, আমারে খাসির দামে কিনিস না। আমি যেহেতু একটা সুরাতে মানুষ ভিতরটা খারাপ হয় হোক, গরুর দামও কিনিস, অন্তত আমার আলাদা একটা দাম দেয়, যাতে প্রমাণ হয় আমি আসলে পশু না। একটু আপডেট আছে পশুর থেকে। পশু কথা বলতে পারে না, বাকি আমি তো কথা বলতে পারি। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করিয়েন না। কি পরিমাণ আকাম করেন, গজবাইলে তো বাঁচার কথা না। এই ঘরে ঘরে যৌতুকের গল্প। বিয়া মানি একটা সিনেমার অনুষ্ঠান। আল্লাহ হেদায়াত দান করুন। জুমা পড়েই সিনেমা হলে দৌড়, মানে বিয়ার অনুষ্ঠান একটা সিনেমা হলের মতো। সিনেমা হলে যে অন্যায়গুলো হয় বিয়ার অনুষ্ঠানের থেকে কম হয়। 5 তলা বিল্ডিং কাঁপতেছে, কয় কি ভূমিকম্প? কেন ভূমিকম্প হইলে একা কাঁপবে কেন? আঙ্গটা তো কাঁপবে না। তো কি হইল? ইমাম সাহেব ঘুমাইতে পারে না, নেমে গেছে, এই হাজির সাহেব বিল্ডিং কাঁপে কেন? মসজিদ সহ। তাই তো, ভূমিকম্প কয় না, দাওয়াত পান নেই। আমার 5 তলার ছাদের উপরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে, আছে না? গায়ে হলুদের অনুষ্ঠান হারাম। কে শুনে গেছে, আবার কালকে যায় যেই সেই। এবার ছেলেরে মুসলমানি করাইবে, এতদিন হিন্দু আছি, হেরার জন্য একটা অনুষ্ঠান। আর যে মুসলমানি করবে অস্ত্র টস্ত্র লইয়া হামলাটা করবে, এই পোস্টার ছাপাই দিয়েছে, রাইতেছি আমি। অনুষ্ঠান সাজাইয়া এক পোলার মুসলমানিতে হাদিয়ার অভাব নাই। হায় হা সর্বনাশ, ডিনার সেট, এই সেট, একজনে হুন্ডা লইয়াছে, মোবাইল, টাকার টাকা। বাপে কথা আমারটাও কি আবার এত টাকা যদি পাওয়া যায় তাহলে সারে কি? সম্পূর্ণ এগুলো শরীয়ত বিরোধী। আপনি শরীয়ত না মানলে আপনার এই বয়ান ভুলে লাভ। ভাই আপনার দাওয়াত কাল, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কাল, নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে আমার কলিজার যুবক, এখানে আমরা যারা সবাই বসে আছি মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক। এর উপরেও কেন এই হালাত? আপনার আমার ও আমার যুবক বাবারা, ভালো করে শুনো। আবার তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, মুসলমান হইয়া মরো। আল্লাহর ভয়। এখানে সবাইকে যদি প্রশ্ন করি কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাবে না? বেশি চালাক পাও উঠে বলেন আমরা 4 হাত পা আল্লাহরে ভয় করি। কেউ বলবে হুজুরদের থেকে বেশি ভয় করি, বলবে না? বলবে না? অথচ নামাজ নাই, রোজা নাই, দাড়ি নেই, টুপি নেই, সুন্নত নাই। তোকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। এরে নবীর উম্মত, ও পর্দার আড়ালের আম্মা জান,
আপনিও বলেন আল্লাহকে ভয় করেন, আমিও বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া বলেন ভয় করি, আমি নামাজ ঠিক রেখে বলি ভয় করি। ওইভাবে নামাজ পড়ি না, বড় কঠিন হালাত। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। কিয়ামতের ময়দানে ইনসাফের সাথে বিচার হবে, কোন জুলুম হবে না। ইনসাফের আদালত, পালানোর কোন সুযোগ নাই রে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানায় কত মায়ার নজর দিয়া রাখছেন। বিশেষ করে আল্লাহ ওই বান্দারে বেশি আদর করেন যে ঈমানওয়ালা। আল্লাহ মায়া করে পরামর্শ দিতেছেন, ও মুমিন, আমি জান্নাত শুধু মুমিনেরা দিব, কোন বেঈমানকে জান্নাত দিব না। কোন বেঈমান জান্নাত পাবে না, মুমিন পাবে। এমন শান্তির জান্নাত, যেই জান্নাতে শান্তি আর শান্তি, মনে মনে যা চাইবে তা হাজির হয়ে যাবে। কি ঘুমাইতেছেন আপনারা? জান্নাতে যাওয়ার চিন্তা টিন্তা নাই। এমন জান্নাত যা চাইবে বলা লাগবে না, অন্তরের কল্পনায়। একজনের হুজুর বিড়ি পাওয়া যায় মনি, এমন একজনকে প্রশ্ন করছে, হুজুরও তো যেমন তেমন হুজুর নাশা। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন এক শান্তির ঘর, তোমার অন্তর যা কল্পনা করবে সামনে হাজির। মনে মনে নিয়ত করছে আম খাবো, দেখবে হাজির। বলে এটা পেরে খাবে কে? সামনে হাজির, ছোলা নাই, কিচ্ছু নেই। স্বর্ণের পেয়ালার মধ্যে খানা হাজির হয়ে যাবে। একবার খাবে এক মজা, আর একবার খাবে আর এক মজা। একই আমের মধ্যে একবার এক রকম মজা। এরকম এক একটা আল্লাহর দেওয়া নেয়ামত, 70 রকম মজা ঢুকানো। এটা পারবেন নি আল্লাহ? আরে দুনিয়ায় যদি পারে তো আখেরাতে পারবে না? এক ইলিশ মাছ খাই কত মজা। ডিমওয়ালা মাছের মজা একরকম, ডিম সারা মাছের মজা অন্যরকম। ইলিশ মাছ মনে হয় খান নাই। আবার ডিমের মজা আলাদা, মাথার মজা আলাদা, পেটের মাছে মজা আলাদা, পিঠের মাছে মজা আলাদা। একই মাছে এত মজা কে খাওয়ায়? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল বিকুনি হর সুবহ শাম, মিরাসানত رستے تو از لا مقام جزبہ حق چی زی مخاز انسو جا فضل او عامست در جملہ جہاں। মুমিনদের আল্লাহ পাক বলেন দুইটা পরামর্শ দিলাম, মানতে পারলে আমি আল্লাহ শুধু জান্নাত দিব না, বিনা হিসাবে জান্নাত দিব। আপনারা কি হিসাব দিয়ে যাবেন না বিনা হিসাবে? না, যেই শক্তি শরীরে আন্দোলন ভান্দোলন করেন দুনিয়াতে, যে আল্লাহর সাথে একটা যুদ্ধ হবে কিয়ামতে, দুনিয়াতেই তো করতেছে, করে না? আল্লাহ কয় যারা সুদের সাথে জড়িত রেডি থাকলে বেঈমান, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। কোরআনের বয়ান। যারা সুদের সাথে জড়িত ওদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোন আমল কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ। ভালো সন্তান বলবে না খায় মরবো, এই গুনাহ করবো না।
কিন্তু নেমো হারামেরা কয় না করবই। এলাকায় কত বড় লোক আছে, গরিব গিয়া যদি কয় 5,000 টাকা আমাকে ধার দেন, কয় নাই নাই নাই। কানে কানে কয় সুদে দিবেন নি, কয় লাখ, ঠিক নি? এরে নবীর আশিক, আল্লাহ তাআলা জান্নাত শুধু দিবেন না, বিনা হিসাবে দিতে চান। এমন এক জান্নাত আল্লাহ বানিয়েছেন। আর ওই বিনা হিসাবে জান্নাত পেলে 2টা কর্মসূচি পালন করো। এক, আমার আল্লাহকে ভয় করো। 2, খাঁটি মুসলমান হইয়া মরো। ভয় করার মতো ভয় করিও। একজনে বলছে, একজন ধরাচ্ছে কাউকে, ধর, কায় পারি না, কায় ধরার মতো ধর। আল্লাহ বলে ভয় কর, মানে করার মতো কর। গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগানো যাবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। সাহাবায়ে কেরাম পরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না রে আল্লাহ। রহমতের নবীও পরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক সান্ত্বনার বাণী নিয়ে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও সান্ত্বনার বাণী পৌঁছে দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা তার সাধ্যমতো আমাকে ভয় করবে। ভয় 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 ভয়, সারা দুনিয়া খালি ভয়। ঘরের থেকে নামতে গেলে ভয়, বিল্ডিং এ ঘুমাইতে গেলে ভয়, বাতি জ্বালায় ঘুমাই ভয় লাগে। যেই ভয় দেখাইছে একটা নাড়া দিয়া ভূমিকম্প, চিন্তা করি বিল্ডিংটা উড়াইলাম, খেরের ঘরে থাকতাম। আর একদল বিল্ডিং রেখে নিচে দৌড়ায় জমিনে বাঁচতে, ভূমিকম্প যেন ধরতে না পারে। মাটি যদি নিচে যায় তোরে কে বাঁচাইবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। নমরুদ দেখা এত জ্বালা আল্লাহর লইয়া মাইরে লম, বাঁশ দিয়া বানাইছে সিঁড়ি, গুলি তীর মারবে, আল্লাহকে মেরে ফেলবে, আল্লাহরে মেরে ফেলাইলে ঝামেলা শেষ। উপরে মারছি, উপরে অনেক উপরে গিয়ে তীর মারছি, ওটার আগায় লাগছে রক্ত একটা পাখির, নিচে একটা দেখ মেরে লাইছি রক্ত। এত বড় বেঈমানকে আমার আল্লাহ মারতে কত সৈন্য লাগছে? হ্যাঁ, একটা অসুস্থ মশা চান্দির গোড়ায় গিয়া খালি ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, চান্দি গরম। নমরুদ কয় ডাক্তার দেখাও, কবিরাজ দেখাও, কোনো থামাথামি নাই। চান কফাইলে তো ফট করে জুতার লাগে কপালে বাড়ি লাগছে, পুরো মাথাটা হিমেল হয়ে গেছে। নমরুদ কয় রে ফাও টাকা খোয়ালাম কি, আসল ঔষধ তো ফাট তলে। জুতা লাগাইলে হালকা ব্যথা, জোরে বাড়ি মারলে ব্যথা আরো কম। জাহাপনা মহারাজকে বাড়ি মারবে কে? কয় কর্মচারীরা, বেতনভুক্ত কর্মচারী। কাম কি? কয় খালি ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবি, যত জোরে মারবি বেতন তত বেশি। কর্মচারী আমার ঘুম আছে, খানা আছে, কি করার? বাড়ি বন্ধ করা যাবে না, দরকার আর একজন কাজের লোক রাখ। শিডিউল চেঞ্জ করে করে আমার জুতার বাড়ি বন্ধ করা যাবে না।
কেমন চান কপাল। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। মাঝে মাঝে এই পায়ের জোতা গালে লাগে, কপালে লাগে, ওই ঘুষের লাগছে না। সাংবাদিকরা জিগায় কাইফা হাল, জুতা খেয়ে কেমন লাগলো, বলে ডোন্ট মাইন্ড, কিছুই মনে করি না। কি পরিমাণ বেলাজা হলেই কথা বলো। কঠিন হালাত, ঘরে থাকতে এখন ভয়, ভূমিকম্প ভয় ঢুকাই দিছে, নিচে নামলেও ভয়, আবার রাস্তা দিয়ে হাঁটবো ভয়, কে জানি কখন নিরাপত্তাহীনতায় গুলি লাগায় দেয় আর বলবে বিচ্ছিন্ন ঘটনা। আফসোস আফসোস, বলার মানুষ নেই, শোনার মানুষ নেই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। বলে হুজুর এই কথা আপনার নেই, এটা আপনি বলেন কেন? বলবে কে? এই জাতিকে যতটুকু সভ্য রাখছে আলেম ওলামারা। এই দেশে এখনো শান্তি যতটুকু আছে উলামাদের অবদানের কারণে। তাকে দেখছো শিশু বাচ্চাটা 6 ইঞ্চি পাইপের ভেতরে পড়ে গেছে, পড়ে নাই? ফায়ার সার্ভিসের লোকেরা, প্রশাসন, আর্মি সব পায়না কায় মাটি খনন করো, ক্যামেরা লাগাও, 2 দিন 3 দিন লাগাইয়া মাটি খনন করে বাচ্চার উদ্ধার করলো, মরা। দুঃখ, এই শিশু বাচ্চাটার জন্য এত মায়া। একজন মানুষ হিসাবে কি আমার এক যুবকের গুলি মারবে আর এর বিচার হবে না? এটা কল্পনা করলে চোখে ঘুম আসে না। গোটা দেশ থাকবে এখন গরম, কেন দিনে দুপুরে গুলি মারা হবে? এর জন্য তো জুলাই সনদের আন্দোলন হয়নি। এখনো কেন সে আতঙ্ক? আল্লাহ হেদায়েত দান করুন। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতার অভাব। কয়দিন বাহাদুরি করবা? এমন সময় দুনিয়াতে জন্ম নিয়েছো, দুশ্মন লাগবে না তোমাকে মারতে, তোমার কলিজার বন্ধুটাই গলায় ছুরি লাগায় দিবে। যারা লয় খালি ঘুরতে যাও পার্কে পার্কে, না, দুশ্মন লাগবে মারতে, একদিন ভাগে কম পড়বে, বলবে ওকে মাইনাস কর। আল্লাহ হেদায়েত দান করুন। নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি অল টাইম। না ব্যবসায়ী নিরাপদে আছে, না চাকরিজীবী নিরাপদে, না সাধারণ মানুষ, না কৃষক। বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, বাবায় প্রতিবাদ করার সাহস পায়নি, বিচার নাই। স্ত্রীর সামনে, আরে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, স্ত্রীর সামনে স্বামী প্রতিবাদ করার সুযোগ নাই, বিচার নাই। স্বাধীনতার স্লোগান দেন না? আপনারা ভালো হইলে দেশটা বহু আগে ভালো হইলে। বয়ে রয়েছে দোয়াই লুজ পরে ভোটের আগের রাত্রে কয় টাকা খামু আর পামু। কি ওই পায়খানা খাইতেই হবে ভোটের আগের রাত। আর আসবে তো সেই বরকতের তাহাজ্জুদের টাইমে। এই বরকত থেকে বঞ্চিত হওয়াটা অসম্ভব। কি মা বসে আছে বিক্রি হবে, বোন বসে আছে বিক্রি হবে, বাবায় হিসাব মিলায় কয়জন সদস্য কয় টাকা পেতে পারি। দুঃখ, একটা মুরগি যদি বড় মুরগি কিনো সেখানে ১,৫০০ টাকা চলে যায়, খাসি কিনো ২০,০০০ টাকা যায়, একটা গরু কিনো ১,০০,০০০ টাকা যায়। আশরাফুল মখলুক কি তুমি এতই দুর্বল? টাকা দিয়া পশু কিনা যায়, মানুষ কিনতে পারে না। আমাকে সোনার বাংলায় পারে, সব পারে, পারে না বলতে কিছু নাই।
টাকায় তো পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। এরপর যে মানুষটার চরিত্র পশু থেকে খারাপ, ও বিক্রি হবেই। তবে তার কাছে আমার দাবি হলো, যেহেতু তুমি পায়খানা খাওয়াই, অন্তত তুমি বইলো ভাই আবার মুরগির দামে কিনিস না, আমারে খাসির দামে কিনিস না। আমি যেহেতু একটা সুরাতে মানুষ ভিতরটা খারাপ হয় হোক, গরুর দামও কিনিস, অন্তত আমার আলাদা একটা দাম দে, যাতে প্রমাণ হয় আমি আসলে পশু না, একটু আপডেট আছে পশুর থেকে। পশু কথা বলতে পারে না, বাকি আমি তো কথা বলতে পারি। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করিয়েন না, কি পরিমাণ আকাম করেন, গজবাইলে তো বাঁচার কথা না। এই ঘরে ঘরে যৌতুকের গল্প। বিয়া মানি একটা সিনেমার অনুষ্ঠান। আল্লাহ হেদায়াত দান করুন। জুমা পড়লেই সিনেমা হলে দৌড়, মানে বিয়ার অনুষ্ঠান একটা সিনেমা হলের মতো। সিনেমা হলে যে অন্যায়গুলো হয় বিয়ার অনুষ্ঠানের থেকে কম হয়। 5 তলা বিল্ডিং কাঁপতেছে, কয় কি ভূমিকম্প? কয় কেন ভূমিকম্প হইলে একা কাঁপবে কেন? আঙ্গটা তো কাঁপবে। কয় না তো কি হইল? ইমাম সাহেব ঘুমাইতে পারে না, নেমে গেছে, এই হাজি সাহেব বিল্ডিং কাঁপে কেন? কয় মসজিদ সহ। তাই তো, ভূমিকম্প কয় না, দাওয়াত পান নাই। আমার 5 তলার ছাদের উপরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে, আছে না? গায়ে হলুদের অনুষ্ঠান হারাম। কে শুনে? শুনে গেছে, আবার কালকে যায় যেই সেই। এবার ছেলেরে মুসলমানি করাইবে, এতদিন হিন্দু আছি, হেরার জন্য একটা অনুষ্ঠান। আর যে মুসলমানি করবে অস্ত্র টস্ত্র লইয়া হামলাটা করবে, পোস্টার ছাপাই দিছে, রাইতেছি আমি। অনুষ্ঠান সাজাইয়া এক পোলার মুসলমানিতে হাদিয়ার অভাব নাই। হায় হা সর্বনাশ, ডিনার সেট, এই সেট, একজনে হুন্ডা লইয়াছে, মোবাইল, টাকার টাকা। বাপে কথা আমারটাও কি আবার এত টাকা যদি পাওয়া যায় তাহলে সারে কি? সম্পূর্ণ এগুলো শরীয়ত বিরোধী। আপনি শরীয়ত না মানলে আপনার এই বয়ান হইনে লাভ। ভাই আপনার দাওয়াত কাল, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কাল, নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে আমার কলিজার যুবক, এখানে আমরা যারা সবাই বসে আছি মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক। এর পরেও কেন এই হালাত? আপনার আমার ও আমার যুবক বাবারা, ভালো করে শুনো। আবার তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, মুসলমান হইয়া মরো। আল্লাহর ভয়। এখানে সবাইকে যদি প্রশ্ন করি কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাবে না? বেশি চালাক পা উঠে বলবেন আমরা 4 হাত পা আল্লাহরে ভয় করি। কেউ বলবে হুজুরদের